हरे कृष्ण हरे राम कृष्ण हरे हरे राम जप नाम विराम हरि ओम राम हरे कृष्ण हरे राम जप नाम विराम हरि ओम राम हरे कृष्ण हरे राम जप नाम विराम हरि ओम राम हरे कृष्ण हरे राम जप नाम विराम हरि ओम राम राम कहे कहे कहा हरि ओम राम हरि ओम राम हरि ओम राम हरि ओम राम कहे कहो हरि ओम राम राम हरि ओम राम राम हरि ओम राम राम हरि ओम राम राम कहे कहे हरि ओम राम हरि ओम राम हरि ओम राम हरि ओम राम कहे कहो हरि ओम राम राम हरि ओम राम राम हरि ओम राम राम हरे कृष्ण हरे राम जप नाम विराम हरि ओम राम हरे कृष्ण हरे राम जप नाम
तस्मै श्री गुरवे नमः চলুন সবাই মিলে দেখি সুধাম নবদ্বীপ ধামে আমার গরুর হরির আজকে ভাবটি কেমন। এই যে আপনারা সন্ধ্যাবেলায় চলে এসেছেন বাড়ি আমার প্রভু কোনো সময় বাড়িতে থাকেন না, সচিমা সুন্দর করে সাজিয়ে দিয়েছে। আর কাল বিলম্ব না করে আমার মহাপ্রভু
বেরিয়ে পড়েছে নদিয়া নবদ্বীপের পথ ধরে। আর যাচ্ছেন কোথায়? পদগর্ত কলম দিয়ে আমার আপনার জন্য কি বললেন? আজ নবদ্বীপে গোরা গোরা প্রভু সঙ্গীগণ লইয়া নবদ্বীপ আজ কিনা ভাবে কিনা ভাবে উদয় আহামরি নবদ্বীপে গোরা মরি নবদ্বীপে গোরা আজ সঙ্গীগণ আজ কালী মন্দির আহারে আহা মরি আহারে
নাচি কালী মন্দির প্রাঙ্গণে, কালী মন্দির প্রাঙ্গণে গোড়ার ভাব তো কিছু বুঝতে না আজকে কি করছেন মহাপ্রভু? আমার মহাপ্রভু এসেছেন কেন? এই ধরা ধামে কলিযুগে কেন এলেন? এসে কি করলেন? তার কাজ কি? প্রধান কাজ হলো জাতি, ধর্ম, বর্ণ, বয়স নির্বিশেষে প্রত্যেক জীবকে কোল দেওয়া আর প্রত্যেক জীবকে নামের বন্যায় ভাসিয়ে নিয়ে যাওয়া। সে মেনেছে কোনো জাত? মানে মেনেছে কোনো বর্ণ? মানে মেনেছে কোনো বয়স? সকল কিছু নির্বিশেষে তার একমাত্র কাজ, একমাত্র উদ্দেশ্য হলো প্রত্যেককে একসঙ্গে নিয়ে হরিনাম সংকীর্তনে মেতে থাকে। কি করেন তিনি নবদ্বীপ মাঝে? তার মূলত দুটি কাজ। একটি কাজ অন্তরঙ্গ সঙ্গী, আর একটি বহিরঙ্গ। প্রভু কি করেন? অন্তরঙ্গ সঙ্গী সঙ্গে করেন প্রভু রসবাসাদন, প্রভু রসয়াস্বাদ, আর বহিরঙ্গ সঙ্গে করে হরিনাম সঙ্গে। হরির নাম সংকীর্তন। প্রভুর দুটি কাজ, একটি হলো অন্তরঙ্গ সঙ্গে রসবাসাদন করা, আর বহিরঙ্গ সঙ্গে প্রত্যেকের সঙ্গে উচ্চ ঈশ্বরে হরিনাম সংকীর্তন করা। কেন শুধু রস আস্বাদনটা অন্তরঙ্গ সঙ্গে কেন? তার কারণ আছে। কারণ আমরা সকল রসবোধ বুঝি না। আচ্ছা কি সবার মধ্যে সব বোধ কি সমানভাবে থাকে? থাকে। অনেকের বয়স হয়ে যায় কিন্তু বোধ আসে না, আবার অনেকের বয়স কম কিন্তু তার মধ্যে অনেক বোধ। এটা বয়সে আসে না, আর এটা বড় হলে যে আসবে তাও কোনো গ্যারান্টি নেই কার কি হবে আসে। হ্যাঁ, তা নবদ্বীপ মাঝে গোরাচাঁদ কেন সকলের সঙ্গে রস আস্বাদন করতেন না? যে আমার আপনার মতো কলিহত জীবের জন্য কেন? বিচার করুন। ধরুন এই এলাকায় ভৈরবতলায় একজন খুব নামী ব্যক্তি আছেন, যিনি ছোটবেলা থেকে পড়াশোনায় খুব ভালো, আর বড় হয়েও একটি সফল ব্যক্তি। তিনি বেশ সুন্দর কাজবাজ করেন, সবাই তাকে এক নামে চেনে। আচ্ছা, তো এমন অনেকেই আছে, একজনকে ধরে নিন এমন একজন যাকে এক নামে এখানের সবাই চেনে। আচ্ছা, হঠাৎ করে যাকে এত সম্মান করেন, যাকে এত ভালোবাসেন, ছোট থেকে যাকে দেখে এসেছেন খুব ভালো সুন্দর, হঠাৎ করে যদি দেখেন যাকে এক নামে সবাই চেনে, সেই ব্যক্তি মানে পুরুষ মানুষ আর কি, সেই ব্যক্তি দিন নেই রাত নেই হঠাৎ করে নারীদের মতো শাড়ি পরে রাস্তা দিয়ে নারীদের মতো হেঁটে হেঁটে যাচ্ছে, তাহলে কি করবেন? তার প্রতি কি সেই সম্মানটা থাকবে? মাথার মধ্যে ঘুরবে কি হলো, লোকটা কি পাগল হয়ে গেল না কি হলো? লোকটা কালকে দেখলাম খুব ভালো, আজকে দেখি হঠাৎ করে মেয়েদের মধ্যে শাড়ি পরে ঘুরে বেড়াচ্ছে। স্বাভাবিক আমাদের মধ্যে দোলাচলের সৃষ্টি হবে যে ওকে দেখলে আগের মতো সম্মান করবো, ডেকে কথা বলবো, নাকি ওর থেকে দূরে পালাবো। ঠিক তেমন তখনকার সময়, হ্যাঁ, যে জায়গাটাকে এখনো বাংলার অক্সফোর্ড বলা হয়, সেটা কোনটা? নবদ্বীপ ধাম, তাই তো? তা সেই বাংলার অক্সফোর্ডে সব থেকে শিক্ষিত, সব থেকে বড় পণ্ডিত হলো নাম কি? নিমাই পণ্ডিত। সবাই যাকে খুব ভালোবাসে, সবাই যাকে সম্মান করে, শুধু নবদ্বীপ ধাম মাঝে নয়, সারা বিশ্বে যার নাম ছড়িয়ে পড়েছে। এই হেন ব্যক্তি যখন তখন কি করে?
রাধা ভাবে ভাবিত হয়ে শ্রীমতী রাধারানীর মতো শাড়ি পরে মাঝে মাঝে পথের মধ্যে হেঁটে চলে, আবার শরৎ দামোদরের কণ্ঠ ধরে বলে, বিশাখা জানা এই মালাখানি বধুর জন্য গেঁথেছি, ওকে পরিয়ে দিলাম। আবার আমরা সকালে আরেক ভাব দেখলাম, গৌরী দাসের কণ্ঠটা জড়িয়ে ধরে বলছে, ভাই সুবল এক্ষুনি রাধা এনে দেখা, নইলে প্রাণে বাঁচবে। তা যে ব্যক্তি একেবারে বৈষ্ণব চূড়ামণি, পণ্ডিতের শিরোমণি যে ব্যক্তি, তাকে যদি হঠাৎ করে আমার আপনার মতো সাধারণ মানুষ নারীদের মতো হেঁটে চলতে দেখি, আমাদের মনের মধ্যে দোলাচলের সৃষ্টি হবে যে কি ব্যাপার, যাকে এত সম্মান করি সে মেয়েদের মতো করে হাঁটছে, শাড়ি পরছে, ব্যাপার তাহলে ওর থেকে দূরে থাকতে হবে, ওকে অতটা সম্মান করা যাবে। ঠিক এই কারণে আমাদের মধ্যে যে বললাম সব রকম রসবোধ নেই, সব বুঝবো না, না বুঝেই আমরা কি করি, বিচার করে বসি। সেই কারণে নদিয়া নবদ্বীপ সকলের সঙ্গে মহাপ্রভু রস আস্বাদনতা করতেন না। হরিনাম সংকীর্তনে সবার একই রকম অধিকার, সবাই করতে পারত, সবাই তার সঙ্গে গাইতে উচ্চস্বরে হরিনাম, কিন্তু রস আস্বাদনটা কিছু ব্যক্তির মধ্যেই ছিল। তারা অন্তরঙ্গ সঙ্গ। সুভাষ ঠাকুর, আমার অদ্বৈত আচার্য, গলধর পণ্ডিত, এদের মধ্যেই ছিল অন্তরঙ্গ সঙ্গ। সেই মহাপ্রভু আজকে কি করছেন, যাকে সবাই আমরা চিনি বৈষ্ণব রূপে, তাই তো, যিনি অজাজাকে নাম দিয়ে গেছেন পথের মধ্যে, যাকেই দেখেছে তাকে গোল দিয়েছে। নদিয়া নবদ্বীপ পাশে সবাই যাকে চেনে, একেবারে ঘরের ছেলে নিমাই চাঁদ বলে ডাকে, সে আসে কি করছে, আজ নবদ্বীপে গোরা সঙ্গী গণ সঙ্গী গণ লইয়া আজ কালী মন্দির প্রাঙ্গণে যায়, নাচিয়া নাচিয়া কালী মন্দির প্রাঙ্গণে যায়, নাচিয়া নাচিয়া নেচে যে যায় গো, নেচে যে যায় গো, নেচে যে যায় গো, নেচে যে যায় গো, আমার গোরা নেচে যে যায়, আমার গোরা নেচে যে যায় গো, আমার গোরা নেচে যে যায় গো, বলি আমার গোরা নেচে যে যায়, আমার গোরা চাঁদ নেচে যে যায় গো, আমার গোরার চাঁদ নেচে যে যায় গো, আমার গোরা চাঁদ সঙ্গী গণ সঙ্গে লয়ে, আমার গোরা চাঁদ সঙ্গী গণ সঙ্গে করে, আমার গোরা চাঁদ, গণ সঙ্গে করে, আমার গোরা আজ চাঁদ, সঙ্গী গণ সঙ্গে করে, আমার গোরা চাঁদ, আজ নেচে যে যায় গো, নেচে যে যায় গো, কালে মন্দির প্রাঙ্গণে নাচিয়া নাচিয়া। প্রভু কি করছেন, নেচে নেচে চলেছেন কোথায়, কালী মন্দির প্রাঙ্গণ। পদকর্তা বললেন, ওই দেখো আমার গোরা প্রভু কেমন করে যাচ্ছে। আচ্ছা বলুন তো মা, পদকর্তা তো বলছে, আপনারা বলুন দেখি, এই যে গোরা চাঁদ, যাকে এত ভালোবেসে সংসারকে ত্যাগ করে এসে বসেছেন, যে ভগবানের গুণকীর্তন শুনতে এসেছেন, সেই ভগবান কার গো? সকলের। মায়েরা বলছেন সকলের। এদিকে একই উত্তর সবার, বাবাদেরও একই উত্তর। বেশিরভাগ সকলে বলছেন সকলে। আচ্ছা, যারা বলছেন সকলে তাদেরকে আরো দুটো প্রশ্ন করি। এই যে উত্তর দিচ্ছেন ভালো লাগছে, আরো প্রশ্ন করতে ইচ্ছা করছে, করি রাগ করবেন না? আচ্ছা, মায়েদের ঘরে স্বামী আছে সবার? আছে তো? আচ্ছা, সেই স্বামীগুলো কার? বলুন, জোরে বলুন। আমার। বাবাদের ঘরে স্ত্রী আছে, সেগুলো কার? এক কথাই উত্তর, আমার। বাবা, স্বামীর ভাগ কাউকে দেওয়া যায়? প্রাণ চলে যায় যাবে, কিন্তু স্বামী
দেওয়া যায়। কষ্ট করে চারতলা বাড়ি বানিয়েছেন, কেউ যদি জিজ্ঞাসা করে হ্যাঁ গো ওই বাড়িটা কার গো, ওই পাড়ায় দেখলাম সুন্দর একটা নতুন বাড়ি আছে, গর্বে বুকখানা যদি 32 থাকে 56 ইঞ্চি খুলে গিয়ে বলবেন আমার বাড়ি। সারা জীবন তো খুব কষ্ট করে থাকলাম ভাই, এই শেষ জীবনে এসে একটা বাড়ি করতে পেরেছি, যদি একটু সুখে থাকা যায়। ব্যাংকে টাকা পয়সা আছে না মা? কি মা আছে তো? লক্ষ্মী ভান্ডার পান? কারা পান? হাত তুলুন দেখি। কেউ পায় না। পান না কেউ? সবাই পান, কারণ ভিড়টা তো দেখেছি, টিভিতে দেখিয়েছে, এত ভিড় এত লাইন, সবাই পান। তো এই যে ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পয়সা কিছু না কিছু আছে, সেগুলো কার? হ্যাঁ, এক কথায় উত্তর আমার। আচ্ছা মা, একটু ভেবে বলুন, আমরা সকলেই এই উত্তর জানি। এই যে আমার যেগুলোকে বললাম বা বলছি, আমিও বলি, শুধু আপনাদের বলবো কেন, আমিও বলি। এই যে আমার বাড়ি, আমার গাড়ি, আমার স্বামী, আমার সন্তান, আমার টাকা পয়সা, আচ্ছা এই ভবের মাঝে এসেছেন, চিরজীবন কি থাকবেন? কেউ কি চিরকাল থাকবো? কারা থাকবেন হাত তুলুন দেখি। কেউ থাকবে না। তার মানে টিকিট কেটেছি মানে যেতে হবে। জন্ম মৃত্যু নিরন্তর খেলা, একবার যে জন্মেছে তাকে মরতেই হবে, আর মরলে আবার জন্মাতে হবে। এটা একেবারে নিরন্তর খেলা, চলছে চলবে। এই যে এসেছি, যেতে তো হবে, একদিন যাব। আচ্ছা যেই দিন এই ভবের মাঝ থেকে চলে যাব, আমার মানে তো একান্তই আমার। আচ্ছা কোন আমার, কোন আপনার জিনিসটা আমার সঙ্গে যাবে বলুন? সেটা তো আপনার নয়, যাবে কেন? সেটা কি আপনারা বলেছেন সভা মধ্যে বসে ভগবান সবার, বলেননি তো একবারও যে আমার, তাহলে সে যাবে কেন? আমি প্রশ্ন করেছি আমার জিনিসটা আমার সঙ্গে যাবে, টাকা, বাড়ি, গাড়ি, স্বামী, সন্তান, কেউ যাবে না। একমাত্র কে যাবে? যাকে আমার করতে পারিনি। পারলাম কি? আমার করতে পারলাম না, সারা জীবন যাকে শুধু সবার করে রাখলাম, আমার করলাম না কেন? কারণ আমার যদি একবার বলি দায়িত্ব অনেক বেড়ে যাবে। ভগবান যদি আমারও হয়, তাকে আমার কাছে রাখতে হবে। বাড়িতে একটা ছোট হলেও মন্দির করতে হবে, মন্দির করলে হবে না, তাকে 4 বেলা সেবাটা দিতে হবে, অনেক দায়িত্ব। তাই যতটা পারি ততটা তাকে দূরে রাখার চেষ্টা করি, কারণ যখনই আমার করব, আমার দায়িত্বগুলো অনেক বেড়ে যাবে। স্বার্থের দুনিয়ায় আছে তো, যতটা পারা যায় নিজের জন্য ভাবতেই আমরা ভালোবাসি। ভাবক বলছে এ ধরার মাঝে এসেছো, কিছু পারো না পারো, জীবনের চরম সত্যিটা যখন জানো, স্বীকার করতে শেখো এ ধরার মাঝে কিছুই আমার না, কোনোদিন ছিল না, কোনোদিন নেই, কোনোদিন থাকবেও না। সব কিছু ছেড়ে দিলেও যদি নামটুকুকে আশ্রয় করে রাখি, সেটুকুই থাকবে। ভাবক বলছে শোনো,
সব কিছু দূরে রাখলেও যে দেহটুকু নিয়ে বসবাস করছো সেই দেহটুকু পর্যন্ত আমার নয়। আর পারিপার্শ্বিক জিনিস তো দূরেই রাখলাম। এই দেহখানি থেকে যেদিন প্রাণ পাখি ছেড়ে চলে যাবে, আমার আপনার আপনার লোক যারা প্রতিদিন একবার না একবার হলেও বলেছে, গো তুমি ছাড়া আমার কেউ নেই, তুমি ছাড়া আমি বাঁচবো না, তুমি না থাকলে জানি না আমার কি হবে। সেই বলা লোকটাও আর 1 ঘন্টার জন্য আপনার মরা দেহটাকে আগলিয়ে বসে থাকবে না। সঙ্গে সঙ্গে আপনারই কষ্টের টাকায় তৈরি ঘর থেকে, আপনারই প্রতিদিনের শয্যার সাথী যে বিছানাটা থেকে টান মেরে বাইরে বার করে এনে ফেলে দেবে উঠোনের মাঝে। জুটবে শুধু একটা বাঁশের চতুর্দোলা আর ছোট্ট একটা গীতা আর হরিনাম। তাই ভাবক বলছে, ওগো যদি ভালোবাসতে হয় নিজের দেহটাকেও ভালোবেসো না, কারণ এই দেহটাও আমার নয়, চিরজীবন থাকবে না। আগুন লাগলেই জ্বলে যাবে। যতই সোনা রঙে পালিশ করো, যতই সোনা রঙে ক্রিম লাগাও, যতই যত্ন করো, ওগো থাকার নয়। ভাবক কি বলছেন, ও তোর সোনা রঙ যেদিন হবে ভঙ্গ রে। দেখুন মা, কাউকে ভালো না বাসলেও আমরা আমাদের দেহটাকে খুব ভালোবাসি, কি মা বাসি না? হ্যাঁ, একটু কিছু হলেই সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে ছুটি, আরো একটু বাঁচতে হবে, আরো একটু ভালো থাকতে হবে। কিন্তু ভাবক বলছে না না, ভালো কাউকে বেশো না। ও তোর সোনা রঙ সবাই মিলে একটু গাই, একটু করতালি দিয়ে। যেদিন হবে ভঙ্গ রে, ও তোর সোনার অঙ্গ যেদিন হবে ভঙ্গ রে, ও তুই যেদিন পুরে হবি নীল আকাশে যাবি উড়ে, কয়লার আকাশে যাবি উড়ে, কয়লার ধোঁয়া আকাশে তুই যাবি উড়ে, কয়লার ধোঁয়া। নীল আকাশে যাবি উড়ে, কয়লার ধোঁয়া। যেদিন এই মরা দেহটাকে নিয়ে শ্মশানে যাবে মা, দেখুন আমরা ইহজগতে থেকে যতই দামি জীবনযাপন করি না কেন, যতই সুখের জীবনযাপন করি না কেন, রাজা হোক মন্ত্রী হোক সবার একই ঠিকানা শ্মশানঘাট। শ্মশানে কখনো মরা পড়ানো দেখেছেন? আপনাদের এখানেই তো শ্মশান আছে। এখন তো সব ইলেকট্রিক চুল্লি হয়ে গেছে, এখানেও কি তাই? কাঠ নাই। হ্যাঁ, কখনো পুরী ধাম গিয়েছেন? স্বর্গের দুয়ার দেখেছেন? পুরীর শ্মশান ঘাটকে বলা হয় স্বর্গের দুয়ার।
অনেকবার গিয়েছি আর ওখানেই গেছি বেশিরভাগ। দেখেছি মরা কিভাবে পোড়ায়, কি করে জানেন তো? এই সাধের দেহটা এত রসে পরিপূর্ণ, হ্যাঁ, তা আগুন যখন দাউ দাউ করে জ্বলে, এই সর্বাঙ্গ দিয়ে রস বার হয়ে আগুনটা একটু নিভু নিভু হয়ে যায়। আর যেই না নিভু নিভু হয়ে যায়, ওই পাশে দাঁড়িয়ে থাকা ডোমের হাতে থাকে একখানি মোটা বড় বাঁশ। ওই বাঁশের টুকরোটা দিয়ে মরদেহ মারতে মারতে সেটা কালো হয়ে গেছে। ওই কাঠের টুকরোটা দিয়ে বাঁশের টুকরোটা দিয়ে যেই না আগুনটা নিভু নিভু হয়ে যায়, আবার খানিকটা আগুন খুঁচিয়ে দিয়ে আসে। তাই বাবা বলছেন জ্বালবে অঙ্গ খুঁজে আবার মারবে বাড়ি, হারে মারবে অঙ্গ, আহা জ্বালবে অঙ্গ, খুঁচে খুঁচে মারবে বাড়ি, হারে কত সোনার চামড়া যে চামড়া বয়সের ভারে ঝুলে যাবে বলে ক্রিম মাখি আগে থেকে, যাতে না কিছু হয়, যতদিন পারা যায় ততদিন একটু ভালো করে থাকা যায়। হ্যাঁ, ভগবানের আরতি করতে করতে ধূপের ছাই, গরম ধূপের ছাই যদি হাতে পড়ে, সঙ্গে সঙ্গে আরতিটা থামিয়ে নিজের জ্বলা হাতটায় আগে মলম লাগায়। ভাগব বলছে ওগো ও তোর সোনার চামড়া সেদিনে যাবে জ্বলে গো। ও তোর সোনার চামড়া যাবে জ্বলে রে, ওরে হাত বোলাবে কে তোর দাও দাও করে আগুনে জ্বলবে। যেই চামড়া একটা ধূপের ছাই সহ্য করতে পারে না, সেই চামড়া দাউ দাউ করে আগুনে গুটিয়ে আসবে। ভাবক বলছে ওরে ওই দিন হাত বোলাবার জন্য কাউকে পাবে? নীল আকাশ যাবি উড়ে কয়লার নীলা আকাশে যাবি উড়ে কয়লার ধোঁয়া, নীলা আকাশে যাবি উড়ে কয়লার ধোঁয়া। বলছে সেই দিন যদি কেউ না যায়, তোমার সঙ্গে একজন কিন্তু যাবেই যাবে। কে গো? হ্যাঁ, ভাবক বললেন সেদিন কেউ যাবে না যে সন্তানকে বড় করার জন্য প্রাণপাত করলে, না সে যাবে না যে স্ত্রীকে একটু সুখদান করবে বলে সারা জীবন কষ্ট করে গেলে সে যাবে, নেনে যার সংসারে টানতে টানতে নিজের বাবা মাকে ভুলে তার সংসারে চলে এলে সেই স্বামী যাবে। কেবল হরি নামে যা
না রে। হবে সকল কিছু মরে রবে আর তো কিছু নাহি যাবে প্রাণে যাবে আমাদের প্রাণ যাবে শুধু নাম যাবে আর আমাদের এই প্রাণটুকু আর সব কিছু থাকবে, টাকা পয়সা গাড়ি বাড়ি পুত্র সন্তান স্ত্রী স্বামী সব। তাই সময় থাকতে নাম করতে হবে আর নাম চালিয়ে যাবার জন্যে নাম বলাবার জন্যও কিছু করতে হবে। মহাপ্রভু শুধু নাম করতে বলেননি, তিনি বলেছেন হরি বলো আর হরি বলাও। একা হরি বলে তুমি কতটা উদ্ধার হতে পারবে আমি জানি না, কিন্তু তুমি যদি কাউকে দিয়ে হরি বলাতে পারো, তোমার হরি বলার শুনে কোনো এক ব্যক্তিও যদি হরি নামে মুখী হয়, একবার এই বদন ভরে হরি বল বলে উঠতে পারে, হরি বল হরি হরে হরি তবে জীবন উদ্ধার। তা শুধু বললে হবে না, বলাবার কাজটুকু করতে হবে। আমার বাবা মায়েরা ভিক্ষার থালা নিয়ে এসেছে, আপনাদের মাঝে যাবে, শুধু নিজে বললে তো হবে না মা, সবাইকে দিয়ে বলাতে হবে। আর বলাতে গেলে এরকম হরিবাসর করবারও প্রয়োজন আছে। তাই যে যতটুকু পারবেন আপনাদের দানের হাত বাড়াবেন, কারণ আমি যে বললাম এ জড় জগতে কোটি টাকা রেখে গেলেও সেটা আপনার সঙ্গে না যাবে, কিন্তু যদি কোনো হরিবাস হয়, যদি কোনো দিন কোনো ব্যক্তি আপনার অর্জিত সম্পদ দিয়ে হরি নামের করে লাগাতে পারে, তাহলে শুধু আপনি নন, আপনার পূর্বপুরুষও যদি আটকে থাকে গোলক বৈকুণ্ঠ ধামে আমার কৃষ্ণপাদ তত্ত্ব লাভ করার জন্যে, সেও পেয়ে যাবে। তাই সকলে নিজ নিজ দানের হাত বাড়িয়ে আমার বাবাদের আঁচলগুলো ভর্তি করে দেবেন। নিতাই গৌর প্রেমানন্দে একবার হরি বল হরি বল। আজকে সুধাম নবদ্বীপ ধাম মাঝে আমার গৌর হরি কালী মন্দির প্রাঙ্গণে দিয়েছেন। দেখুন শাক্ত বৈষ্ণবের কি অপরূপ মেল বন্ধন। ধর্ম নিয়ে যত কাটাকাটি, জাতপাত নিয়ে যত কাটাকাটি মারামারি সব আমার আপনার মধ্যে, ভগবান কিন্তু কি সুন্দর সবকিছু মিল করে দিয়ে গেছে। দেখুন বলছেন তিনি শুধু কালী মন্দির প্রাঙ্গণে গেছেন তাই নয়, কালী মন্দির প্রাঙ্গণে গিয়ে মায়ের বিগ্রহের সামনে একেবারে ষষ্ঠাঙ্গে প্রণাম করছেন। আর প্রণাম করে কি বলছেন? প্রণমিয়া কহে মগো তুমি বিপদ তারিণী, আর প্রণমিয়া কহে মাগো ও মা জগৎতারিণী, ও মা তুমি সৃষ্টি স্থিতি ভক্তি
যে প্রণাম করে গো, প্রণাম করে গো, প্রণাম করে গো, আজ প্রণাম করে গো, মন্দির প্রাঙ্গণে প্রণাম করে গো, কালী মন্দির প্রাঙ্গণে প্রণাম করে গো, মন্দির প্রাঙ্গণে ষষ্ঠাঙ্গে। দেখুন, আমরা জানি প্রণাম কয় প্রকারের মা? প্রণাম কয় প্রকারের জানি না। প্রণাম হলো 3 প্রকার। একটা উত্তম প্রণাম, একটা মধ্যম প্রণাম, আর একটা অধম প্রণাম। হ্যাঁ, তো যুগের পরিবর্তন, প্রণামেরও পরিবর্তন। উত্তম প্রণাম কোনটা? পুরুষদের ক্ষেত্রে ষষ্ঠাঙ্গী, আর নারীদের ক্ষেত্রে পঞ্চাঙ্গে, 5টা অঙ্গ। কারণ নারীদের এই যে যুগল পয়োধর, এর ভার ধরিত্রী নিতে পারে না, সেই জন্যেই পুরুষদের ক্ষেত্রে একেবারে ষষ্ঠাঙ্গে দণ্ডবত প্রণাম করে, একেবারে শুয়ে পড়ে। দেখেছেন, গায়ে কোনো বস্ত্র থাকলে হবে না, কোমরের ওপরে করে বস্ত্র থাকলে হবে না, সেটা হলো উত্তম প্রণাম। আর মহিলাদের ক্ষেত্রে মাথায় ঘোমটা দিয়ে পঞ্চাঙ্গে হাঁটু গেড়ে যেটা করে, বৈষ্ণব দর্শন হলে যেটা করে, উত্তম প্রণাম। এরপর হলো মধ্যম প্রণাম। সেটা কেমন না, সব জায়গায় তো আর গিয়ে আর শুয়ে পড়ে প্রণাম করার মতো জায়গা থাকে না, সব জায়গায় করাও যায় না, তার জন্য অনেকটা জায়গা দরকার, তাই তো? কেউ যদি ষষ্ঠাঙ্গে প্রণাম করতে যায়, একটা জায়গা লাগবে, সব জায়গায় তো থাকে না। তাই যে ক্ষেত্রে থাকে না, সেই ক্ষেত্রে মধ্যম প্রণাম। সেটা কেমন? একেবারে হাত জোর করি, যেটা আমরা বেশিরভাগ সময় করি। হরি ও হরি ও। আরেকটা হলো অধম প্রণাম। সেটা কেমন? হ্যাঁ, এই তো মায়েরা দেখাচ্ছেন, কারণ আজকালকার দিনে এটাই বেশি হয়, তাই তো? উত্তম প্রণাম তো মানুষ খুব কম করে, ভুলেই গেছে। মধ্যম প্রণামে এখন সময় নেই, এখন যত শর্টকাট করা যায় তত ভালো। এটা হলো অধম প্রণাম। অধম কেন বলছে? এইটা করলে সম্মান দেখানোর চেয়ে বেশি অসম্মান প্রদর্শন করা হয়। তাই যদি কিছুই না পারেন, হাত দুটো জোর করে করবেন, তাও ভালো। হ্যাঁ, আর যদি জায়গা পান তাহলে করবেন ষষ্ঠাঙ্গে পঞ্চাঙ্গে। দেখুন, আজকে মহাপ্রভু জগৎ জীবকে বলছে, ওগো দেখো, এখানে শাক্ত বৈষ্ণবের কোনো ভেদাভেদ নাই। আমি কেমন করে প্রণাম করছি, এসে কেমন করে প্রণাম করছে, একেবারে ষষ্ঠাঙ্গে শুয়ে পড়ে মাতৃ চরণে বন্দনা করছেন। প্রণাম করে গো, প্রণাম করে গো, প্রণাম করে গো, প্রণাম করে গো, ষষ্ঠাঙ্গে মহাপ্রভু প্রণাম করে গো, হে মহাপ্রভু প্রণাম করে গো, ষষ্ঠাঙ্গে মহাপ্রভু কালী মন্দির প্রাঙ্গণে ষষ্ঠাঙ্গে মহাপ্রভু, হে অঙ্গনে ষষ্ঠাঙ্গে মহাপ্রভু, কালী মন্দির অঙ্গনে ষষ্ঠাঙ্গে মহাপ্রভু, কালী মন্দির অঙ্গনে ষষ্ঠাঙ্গে মহাপ্রভু প্রণাম করে গো, প্রণাম করে গো। তুমি সৃষ্টি স্থিতি, তুমি জগৎ মোহিনী, তুমি সৃষ্টি, তুমি স্থিতি, জগৎ মোহিনী। আপনারা বলবেন, কি এমন করলে তুমি, কি বলছো? আমরা তো সকলে জানি কৃষ্ণ এক, তার কাছে প্রণাম জানালে সবার চরণে প্রণাম জানানো হয়। কিন্তু না, আমার গুরুদেব শ্রী গুরুদেব তিনি একটি খুব সুন্দর মাতৃবন্দনার গান লিখেছেন, নিজের সুর, নিজের লেখা। তিনি কি বলছেন দেখুন, যে ভগবান সে তো আছেই, কিন্তু তার কাছে যেতে গেলে ডাইরেক্ট কি কেউ প্রধানমন্ত্রীর কাছে পৌঁছতে পারে গো? পারবো? আমরা সাধারণ মানুষ, আমরা যদি চাই যে কালকে গিয়ে আমি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করব, কেউ করতে দেবে? একেবারে পিটিয়ে বার করে দেবে, যে যাও আগে অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে এসো, তাই তো? আগে লিখিত দরখাস্ত জমা দাও যে
যে প্রধানমন্ত্রীর সঙ্গে তুমি দেখা করবে, কি কারণ, কি জন্যে? তারপরে তার সময় হবে, সে সময় দেবে, সেই সময়ে গেলে তবে দেখা হবে, তাই না? ডাইরেক্টলি কেউ প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারে না। ঘুরে 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 অনেক জায়গায় দরখাস্ত জমা দিতে দিতে যদি সমস্যা মিটে যায় তো ভালো, আর যদি না মেটে তারপরে সেই প্রধান জায়গায়। ঠিক তেমন একেবারে কৃষ্ণের কাছে কি পৌঁছানো অত সহজ কথা মা? না, তার আগে কি করতে হয়? পাড়ার প্রধানের কাছে আগে যেতে হবে, যে আমার এই সমস্যা তুমি যদি মেটাতে না পারো তাহলে লিখে দাও, আমি আরো বড় জায়গায় যাই। হ্যাঁ,